হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8টা। আমি এই সবে ঘুম থেকে উঠলাম। তো আজ এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বর ছাদে চলে গেছে পায়রা খাওয়াতে। তো যার জন্য আমি আগে ভাবলাম যে ঠিক আছে, তাহলে যে বিছানাটাকে পরিষ্কার করে নিই। তো ঘুম থেকে উঠে আমার একদম ভাল লাগে না, খালি হাই উঠবে, চোখ রগড়াবে, বসে থাকতে ইচ্ছা করবে, কিচ্ছু ভাল লাগে না। এক এক দিন তো একদমই ভালো লাগে না। তার মধ্যে তো গরম পড়েছে, আমি গরমে প্রচণ্ড কষ্ট পাই, একদম গরম সহ্য করতে পারি না। যাই হোক, এখন উঠেছি, এখান থেকে তো কাজ স্টার্ট করতে হবে। তো কাজ শুরু করলাম এখান থেকে। আজকে রান্না সেরকম একটা ঝামেলা ছিল না, আর গরমে বেশি কাজ করতেও পারি না, সত্যি কথা। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এরপর তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। তোমরা দেখতে থাকো আমার ভিডিও সারাদিন। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও, দিয়ে পাশে থেকো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো সারাদিন। বিছানাটা গুছিয়ে নিই এখন। এই তো দেখো, বিছানা গোছানো হয়ে গেছে। এখন তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর মুছবো, তারপর জামা কাপড় ছেড়ে তারপর নিচে যাবো। আর এই তো আজকে আমাদের দুপুরে নিরামিষ রান্না হবে। আর তো মা বললো যে আজকে ময়দা করে ফেলতে, যার জন্য আমি আর আমার ছেলে তো সোমবার করি, যে ঘুগনি হবে আর পরোটা হবে আর বেগুন ভাজা হবে, এই হবে আজকে রান্না। তো পরোটা হবে। যাই হোক, ওগুলো আর রান্নার রেসিপি আমি শেয়ার করিনি, কী আর শেয়ার করবো। ঘুগনি হবে, নিরামিষ ঘুগনি হবে, আর পরোটা হবেই। তো ঘুগনিটা আমি বসাচ্ছিলাম, প্রথমে বেগুনটা ভেজে নেবো, তারপরে ঘুগনিটা করে নেবো। মটর কড়াই ঘুগনি খেতে আমাদের বাড়িতে ভালোবাসে, আমার শাশুড়ি ভালোবাসে না, কিন্তু বড় আর ছেলে খুব ভালোবাসে খেতে, তাই জন্য এবার রান্নাটা করে নিই। তো আজকে তো অক্ষয় তৃতীয়াও ছিল, তার জন্য মা বললো যে আর একেবারে আর ভাত করতে হবে না, এমনিতেও নিরামিষ যখন করবে তখন তাহলে ময়দাই করে ফেলো সবার জন্য, এই জন্য ময়দাই করে ফেলেছিলাম। আর আমাদের ভাতের থেকে ময়দাটা খেতে একটু বেশি ভালোবাসে। তারপরে তো চলে এলাম অনেকক্ষণ পরে, এখন দুপুরের পর বিকেল হতে চলেছে। আমি কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো পাট করে রাখছি। কালকে কাচা হয়েছিল, সেগুলো আমি কালকে কদমতলা গেছিলাম, এসে আর পাট করতে পারিনি। ভিডিও এডিট ছিল, এসে করেছি। তারপর রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো এই জামা কাপড়গুলো পরেছিল, এই জামা কাপড়গুলো এখন গোছাচ্ছি। এর মধ্যে চান করা, খাওয়া, পুজো দেওয়া, আরও কিছু জামা কাপড় কেচে মেলা সব হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি, এরপরে তো চা বানাবো। আমার বর নিচে আছে, উপরে যা গরম, ও উপরে ওঠেনি। আমি এসি চালিয়ে শুয়েছিলাম দুপুরে, কিন্তু ও নিচেই ছিল। তো আমি এখন উঠে আমি ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, আবার তো নিচে নামতে হবে, নিচে আবার চা করার আছে, কাজ আছে, ঘরদোর ঝাড় দিতে হবে, নিচে গিয়ে বাসন তুলতে হবে। তো এখন নিচে এসেছি, এসে দেখলাম মা ফল কিনেছে। আমি চা করতে গেছিলাম, দেখি ফলগুলো কিনে রেখেছি। তারপরে তো এই তো এখন দুধ জাল দিয়েছি,
চা করবো এবার। আর এই যে দুপুরের ঘুগনিটা, এটাই গরম করে রেখে দিচ্ছি এখন, এটা রাত্রিরে খাওয়া হবে। ওদের রুটি করে দেবো আর আমি মুড়ি খেয়ে নেবো। তো এই তো দেখো এখন আমি চা বসাচ্ছি। চা করতে করতে মিষ্টি খাচ্ছিলাম। তার মধ্যে একবার সকালে আমার বন্ধু এসেছিলো, আজকে ওদের দোকান আছে, ওদের তো দু রকমের কারবার আছে। তো লক্ষ্মী গণেশের পুজো হয়েছিল, ও আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, নতুন জামা টামা পরে দেখা করতে এসেছিলো। আবার বিকেলবেলাতে এসে আবার মিষ্টি দিয়ে গেছে। বিকেলবেলায় সন্ধে হয়ে গেছিলো যখন মিষ্টি দিয়ে গেছে আবার এসে। এখন চা হয়ে গেছে, আমি আর আমার বর দুজনে চা খেয়ে নিই। তো দেখো সন্ধ্যাবেলা বঞ্জি এসেছিলো, এসে মিষ্টি দিয়ে গেছে। বললাম ওর বাবার দোকানে পুজো হয়েছে, ওই জন্য সন্ধ্যাবেলা এসে মিষ্টি দিয়ে গেছে। আমার বাড়িতে দিয়ে এসছে, আমাদেরকেও দিয়ে গেছে। তো চলে এলাম অনেকক্ষণ পরে, রাতের রান্না করছি। এই যে পরোটা করছি, একটু ওবেলার ময়দা মাখা ছিল, একটু পরোটা করেছি আর শাশুড়ি মায়ের জন্য রুটি করেছি। এই হচ্ছে রাতের রান্না, ঘুগনি আছে, এই দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আমাদের। দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, বেসিন টেসিন সবই পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।